নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। অর্জুন কহিলেন, কর্ম হতে জ্ঞান শ্রেয়, হলে জনার্দন তবে কেন ঘোর কর্মে করেছি প্রেরণ। কেন হেবে মিশ্র বাক্যে কর মোহময়, দেখাও একটি পথ যাতে শ্রেয় হয়। শ্রী ভগবান কহিলেন, তত্ত্বজ্ঞানী যোগীগণ জ্ঞান যোগে রত, কর্মযোগী নিত্য করে কর্ম অবিরত। না করিলে কভু এই কর্ম অনুষ্ঠান, জ্ঞানাভাবে সন্ন্যাসেতে সিদ্ধি নাহি হন। কর্মশূন্য সন্ন্যাসেতে সিদ্ধি নাহি হয়, বৃথাই সন্ন্যাস তার জানিও নিশ্চয়। সত্য রজ তমগুণ প্রকৃতি অদ্ভুত, বাধ্য করি করে জীবে কর্মে প্রবর্তিত। সংযত করি যে জন কর্মেন্দ্রিয় চয়, মনে মনে চিন্তা করে ইন্দ্রিয় বিষয়। সেই রূপ এ সংসারে মূঢ়মতিজন, কপট আচারী ভণ্ড বলে সর্বজন। নিয়ত করম করো না হইয়া কামি, না করার চেয়ে ভালো কর্ম করো তুমি। কর্ম যদি সত্য তুমি করো পরিত্যাগ, হবে না জীবনযাত্রা কভু মহাভাগ। অতএব হে কৌন্তেয় নিষ্কাম অন্তরে, সর্বকর্ম সমর্পিবে বিভু প্রীতিতরে। যজ্ঞ ফলে বৃদ্ধি পাবে সৌভাগ্য তোমার, যজ্ঞেতে হইবে পূর্ণ অভীষ্ট সবার। তুষ্ট কর দেবগণ যজ্ঞ হবিষ্যান্নে, তোমাদের তুষিবেন তারাও যতনে। যজ্ঞে তুষ্ট হয়ে যত দেবতা মহান, অকাতরে ভোগ্য বস্তু করিবেন দান। এই রূপ লোভী হেন দেবদত্ত ভোগ, দেবোদ্দেশে নাহি দানি যে করে সম্ভোগ। বাস্তবিক চোর সেই মূঢ় সেই জন, শ্রেষ্ঠ বাক্য ইহা পার্থ করহ শ্রবণ। অবশিষ্ট যজ্ঞই যে করেন ভোজন, সর্বপাপ মুক্ত তিনি সাধু মহাত্মন। যজ্ঞ হতে হয়ে থাকে মেঘ ধনঞ্জয়, কর্ম হতে সমুৎপন্ন যজ্ঞ সমুদয়। ব্রহ্ম হতে হয় মূল কর্মের উদয়, পরমাত্মা হতে ব্রহ্ম জানিহ নিশ্চয়। অতএব সর্বব্যাপী ব্রহ্ম যেন তাই, প্রতিষ্ঠিত রয়েছেন যজ্ঞে সর্বদাই। প্রবর্তিত কর্মচক্র সংসারী যে জন, অনুষ্ঠান নাহি করে কুন্তীর নন্দন। ইন্দ্রিয় শক্ত পাপাত্মা যে পাপ জীবন, ধরিয়াছে বৃথা পার্থ পরাণ সেজন। আত্মাতেই রত যিনি হয় অনুক্ষণ, আত্মানন্দ অনুভবে তৃপ্ত যার মন। আত্মাতেই তুষ্ট যিনি থাকেন সদাই, তাহার কর্তব্য আর কিছুমাত্র নাই। অনাসক্ত ভাবে কর্ম সম্যক সাধন, অতএব কর তুমি কুন্তীর নন্দন। করেন নিষ্কাম কর্ম সাধন যে জন, অবশ্যই সেই জন মোক্ষপ্রাপ্ত হন। কর্ম অনুষ্ঠান করি জনক প্রভৃতি, করেছেন সিদ্ধি লাভ শুনো মহামতি। অতএব হেরি পার্থ হেন লোকাচার, কর্ম করা সেহেতু কর্তব্য তোমার। শ্রেষ্ঠ জন যাহা কিছু করেন সাধন, পালন করেন তাহা লোক সাধারণ। করেন প্রমাণ যাহা আর শ্রেষ্ঠ জনে, মানিয়া চলেন তাহা অন্য লোকগণে। ত্রিভুবনে নাহি কিছু কর্তব্য আমার, প্রাপ্ত ও অপ্রাপ্ত মম নাহি কিছু আর। তথাপি হে পার্থ তুমি কর অবধান, সতত করি যে আমি কর্ম অনুষ্ঠান। মনে কর যদি আমি কর্ম আচরণ, অলস হইয়া পার্থ না করি কখন। সর্বলোকে দেখি মোর হেন আচরণ, সর্বদা আমার পথে করিবে গমন। যদি আমি নাহি করি কর্ম এইভাবে, বিনষ্ট হইবে কর্ম সমুদয় তবে। বর্ণ সংকরের মূল আমিই হইব, আমিই যে প্রজাগণে পীড়ন করিব। কর্মেতে আসক্ত হয়ে অজ্ঞানীরা যত, হে অর্জুন করে থাকে কার্য সেই মতো। করিতে স্বধর্মে রত সর্বসাধারণে, সর্বদা করিবে কর্ম আপনার মনে। অনাসক্ত জ্ঞানীজন ঠিক সে প্রকারে, করিবেন সদা কর্ম এ ভব সংসারে। প্রাকৃতিক গুণে কর্ম সম্পাদিত হয়, সর্বভাবে সুসম্পন্ন শুনো ধনঞ্জয়। অহংকারী মূঢ়চিত্ত হয় সেই জন, আমি কর্তা মনে মনে ভাবে অনুক্ষণ। গুণ কর্ম বিভাগের তত্ত্বজ্ঞ যে জন, গুণরাশি গুণ মাঝে জানি অনুক্ষণ। না করেন মহাবহ আত্ম অভিমান,
পরম বচন শুনো অর্জুন ধীমান। আমাতে অর্পণ করি কর্ম সমুদয়, আমাতেই রাখি মন সকল সময়। আমা কর্ম করিতেছ ভাবি নিজ মনে, হে অর্জুন রত হও তুমি এবে রণে। মম বাক্যে শ্রদ্ধাবান দোষ দৃষ্টিহীন, এই মতো অনুবর্তী যারা অনুদিন। কর্মবদ্ধ হতে তারা বিমুক্ত নিশ্চয়, পরম বচন শুনো ও হে ধনঞ্জয়। আর যারা নিন্দা করি এ মতো আমার, অনুষ্ঠান নাহি করে কখনো তাহার। সর্বজ্ঞান হারা সেই মূঢ় অপণ্ডিত, হতবুদ্ধি বলে তারে জানিবে নিশ্চিত। আপন প্রকৃতি বশে জ্ঞানী ও সতত, স্বভাব সদৃশ কর্ম করে থাকে শত। প্রকৃতির বশে যদি চলে প্রাণীগণ, কি করবে তবে আর ইন্দ্রিয়র শাসন। ইন্দ্রিয়ের অনুকূলে অনুরাগ যত, ইন্দ্রিয়ের প্রতিকূলে বিদেশ সতত। জীবের পরম শত্রু উভয়ে যখন, বশীভূত না হইবে তাহারা কখন। অর্জুন কহিলেন, পাপে রত হতে ইচ্ছা না করি অন্তরে, তথাপি সেই পাপে মানব কার্য করে। নিয়োজিত বলা দ্বারা হয়ে যেন কার, বল হে মুরারি এই শকতি কাহার। শ্রী ভগবান কহিলেন, রজগুণ জাত কাম অতীব দুর্জয়, কামে বাধা পেলে হয় ক্রোধের উদয়। মোক্ষ পথে কাল শত্রু কাম রিপুচয়, পাপ পথে মানবেরে সদা আকর্ষয়। ধূমে আচ্ছাদিত রয় অনল যেমন, কলঙ্কে আচ্ছন্ন থাকে যেমন দর্পণ। জরায়ুতে আবেষ্টিত গর্ব যথা আর, কামে আবিরত তথা জ্ঞান আনিবার। এই কাম মহাশত্রু জ্ঞানীদের তাই, হে অর্জুন মনে রেখো এ কথা সদাই। ইন্দ্রিয় সমূহ আর বুদ্ধি মন ত্রয়, কামের আশ্রয় ক্ষেত্র জানিবে নিশ্চয়। ইহাদের দিয়া জ্ঞান করি অবিরত, করে সদা প্রাণীগণে মোহে আচ্ছাদিত। শ্রেষ্ঠতর দেহ হতে দশেন্দ্রিয়গণ, ইন্দ্রিয় হইতে শ্রেষ্ঠ সকলের মন। মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ শুনো ধনঞ্জয়, বুদ্ধি হতে আত্মা শ্রেষ্ঠ সর্বভূতে রয়। শুনো শুনো মহাবহ শুনো হে নিশ্চিত, বুদ্ধি শ্রেষ্ঠ আত্মা হেন হইয়া বিদিত। বুদ্ধির সংযোগ করি স্তব্ধ তার মন, দুর্জয় এ কাম অরি কর সুশাসন। কহিলাম কর্মযোগ সরল ভাষায়, পদ্য ছন্দে রচে শশী তৃতীয় অধ্যায়। শেষ হলো তৃতীয় অধ্যায় কর্মযোগ। তাড়াতাড়ি ফিরে আসবো চতুর্থ অধ্যায় নিয়ে। নমস্কার।